নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এ দুনিয়া মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আরি ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন আল্লাহ রাসূল বলেন ওয়াসুফিরাতিশ শায়াতিন এবং যত শয়তান আছে গো যত শয়তান আছে যত বড় 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 শয়তান রয়েছে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয় ওই সমস্ত শয়তানগুলোকে কয়েদ করে দেওয়া হয় বন্দী করে দেওয়া হয় শুধু তাই নয় রমজান মাস যখন শুরু হয়ে যায় ওরে আল্লাহ একজন ফেরেশতা একজন আহ্বানকারী প্রতিদিন আহ্বান করতে থাকে ডাক দিতে থাকে কি আহ্বান করে আল্লাহ রাসূল বলেন ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে ওই ফেরেশতারা ডাক দেয় আর বলে ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছো তোমাদের মধ্যে যারা আল্লাহর বেশি বেশি ইবাদত করে আল্লাহকে খুশি করতে চাইছো এ দেখো দেখো তোমাদের কাছে রমজান মাস চলে আসছে তোমাদের কাছে বরকতময় মাস চলে আসছে সুবহানাল্লাহ ওই ফেরেশতা ডাক দেয় আর বলে আকবিল তোমরা এগিয়ে এসো তোমরা এগিয়ে এসো তোমরা এগিয়ে এসো তোমাদের জন্য রমজান মাস চলে আসছে তোমরা আল্লাহর বেশি 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 ইবাদত করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে নাও তোমরা আল্লাহকে খুশি করে নাও এবং আরো ডাক দেয় কি ডাক দেয় ওই ফেরেশতা ডাক দেয় আর বলে ওয়া বাগিয়াশ শাররে এ দুনিয়ার মানুষ
তোমাদের মধ্যে যারা বিড়ি পান করছো, তোমাদের মধ্যে যারা তামাক খাচ্ছ, তোমাদের মধ্যে যারা মদ পান করছো, তোমাদের মধ্যে যারা এখনো জিনায় লিপ্ত আছো, জিনা করছো, তোমাদের মধ্যে যারা এখনো পাপের কাজে জড়িত আছো, আকসির, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। আর তোমরা পাপের কাজে যেও না, আর তোমরা গুনাহের কাজে যেও না, আর তোমরা পাপের কাজে যেও না। তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। খবরদার, খবরদার, আর তোমরা বিড়ি পান করিও না, আর তোমরা মদ পান করিও না, আর তোমরা নামাজ ছাড়িও না গো, আর তোমরা লোকের চুগলি করিও না, মানুষের গীবত করিও না। এই মতো সমস্ত পাপ থেকে তোমরা থেমে যাও, তোমরা ব্রেক করে নাও, তোমরা আর পাপের কাজে যেও না। সুবহানাল্লাহ। এই ফেরেশতা প্রতিদিন ডাক দেয় আর বলে তোমরা আর পাপের কাজে যেও না, তোমরা থেমে যাও, তোমরা আল্লাহকে রাজি করো, আল্লাহকে তোমরা খুশি করার চেষ্টা করো। আল্লাহুস সামাদ। তো রমজান মাসের এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়াতে অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদ করে দেন, মুক্তি দান করেন। আল্লাহ রাসূল বললেন যে এই রমজান মাসে প্রতিদিন ইফতারের টাইমে প্রতিদিন আল্লাহ পাক নিজ দয়াতে জাহান্নাম থেকে অনেক নিজের বান্দা বান্দীকে আজাদ করে দেন। আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসের প্রতিদিন রাতে এবং প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদি দান করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহুস সামাদ। কত বড় ফজিলতের কথা। আল্লাহ রাসূল বললেন এই রমজান মাসে অনেক নিজের বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আল্লাহুস সামাদ জাহান্নাম থেকে আজাদ করে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এবার একটু আগে চলেন, এই যে কোরআন মাজিদ, যে কোরআনের মাদ্রাসার জন্য আজকে জালসা, আল্লাহুস সামাদ, এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ তোমরা ভালো করে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দেখছো তোমরা পাক পবিত্র কিতাব, পাক পবিত্র কিতাব, পাক পবিত্র বই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি, রমজান মাসে নাজিল করেছি। এই পাক পবিত্র মুকদ্দাস কিতাব কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। রমজান মাসে আবার কোন রাতে নাজিল করেছে? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে রমজান মাসের মধ্যে একটি রাত আছে গো, যে রাতটিকে লাইলাতুল কদর বলে, আমি আল্লাহ এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে। ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো গো, তোমরা কি জানো এই লাইলাতুল কদরের রাত কেমন রাত? এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, কোনো ইলম আছে? এই লাইলাতুল কদর রাতটি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত সুবহানাল্লাহ 1000 মাসের চাইতে উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ
1000 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 83 বছর 4 মাস যদি আল্লাহর ইবাদত করে, আর যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই রমজান মাসের লাইলাতুল কদরের একটি রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 83 বছর 4 মাস ইবাদত করে জিকির আজকার করে জানে কি হবে, একটি রাতে আমি আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের রাত জি। আর আজকাল আমরা এই রাতটা পালন করতে পারি না। এই রাতটা আসছে প্রতি বছর আমাদের কাছে, আবার চলে যাচ্ছে, এর আমরা ফজিলত বুঝি না। আল্লাহুস সামাদ, এই রাতটা কখন আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাসে শেষ দশকে বিজল রাতে তোমরা এই রাতটা তোমরা তালাশ করো। আমরা অনেকেই জানি যে 27 রাত যে লাইলাতুল কদরের রাত, জি না, এটা ভুল ধারণা, ভুল কথা। এটা লাইলাতুল কদরের রাত 5টা রাতের ভিতরে আমাদেরকে খুঁজতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসের শেষ দশকের মধ্যে বিজল রাত, অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টা যে রাত আছে বন্ধু, এই 5টা রাতের মধ্যে আল্লাহ রাসূল বললেন এই আমার উম্মতেরা, এই 5টা রাতের মধ্যে তোমরা এই লাইলাতুল কদরের রাতটা তোমরা খুঁজে বের করো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত 5টা রাতের মধ্যে আছে, কিন্তু 21 রাত না, 23 রাত না, 25 রাত না, 27 না, 29 কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল জানতেন না যে কোন রাতটা হলো লাইলাতুল কদরের রাত। অতএব যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করে পাস করতে পারে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করতে চাহে, তাহলে তার জন্য এটা জরুরি যে সে যেন 5টায় রাত জেগে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। যদি কোনো মানুষ এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাহে, তাহলে সে যেন 5টায় রাত জাগে। কেন? অর্থাৎ জ্ঞান নাই, জানা নাই আমাদের যে 5টা রাতের মধ্যে কোনটা রাত লাইলাতুল কদরের রাত। অতএব যদি আমরা এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাই, তো 5টা রাত আমাদেরকে জাগতে হবে। কিন্তু দুঃখের কথা, বর্তমানে অনেক নওজোয়ান ছেলেরা, মেয়েরা রাত জাগে, কিন্তু লাচ্ছি খাওয়াতে, সুজি খাওয়াতে, চা খাওয়াতে, আড্ডাবাজি করতে, এই করে করে রাতটা পার করে দেয়। এরকম করে আপনি নেকের হকদার হবেন? জি না, আপনাকে ইবাদত করে রাত পার করতে হবে। আল্লাহুস সামাদ। তো বলছিলাম যে রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন, কোরআনের অবতীর্ণ করলেন, কোরআনকে অবতীর্ণ করলেন এই রমজান মাসে। এবার একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের আর একটা ফজিলতের হাদিস শুনলেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই রমজান মাসে উমরা করতে পারে, তাহলে হজ করার সমান সে সওয়াব পাবে, নেকি পাবে। জি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূলের দরবারে একজন আনসারী মহিলা আসলেন। আল্লাহ রাসূল ওই আনসারী মহিলাকে বললেন, এই আল্লাহর বান্দি, যখন রমজান মাস চলে আসবে গো, ইদা জা রমাজান, যখন রমজান মাস চলে আসবে, ওই রমজান মাসে তুমি উমরা করে নিও। যদি তুমি রমজান মাসে উমরা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ করার সমান নেকি দান করবে। তাহলে রমজান মাসে যদি কোনো মানুষ উমরা করতে পারে, তো হজ করার সমান নেকি পাবে, সওয়াব পাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। এবার একটু আগে বাড়েন। আল্লাহুস সামাদ, এই রমজান মাসে আমাদেরকে কি কি আমল করতে হবে? ভাইয়েরা আমার, এই রমজান মাসে সর্বপ্রথম আমল আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে।
আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক, আমাকে এক আল্লাহ বলে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমাকে এক আল্লাহ বলে যারা স্বীকার করেছো গো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম। আর আমি আল্লাহ শুধু তোমাদের উপরে ফরজ করেছি এটা কথা নয়, তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে এসেছিল সমস্ত উম্মতের উপরে আমি আল্লাহ এই রমজান মাসে রোজাকে ফরজ করেছিলাম। সমস্ত উম্মতের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। অতএব তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম, সিয়ামকে ফরজ করলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমজান মাসের সিয়াম পালন করে রোজা রেখে যেন তোমরা ঈমানদার হতে পারো, যেন তোমরা এই রমজান মাসে রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা আল্লাহকে খুশি করতে পারো, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যেন তোমাদের অন্তরে আসে। এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে, এই রমজান মাসের রোজাকে ফরজ করলাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এই রমজান মাসটা নিজের জীবনে পেয়ে নাই, তাহলে তার জন্য এটা জরুরি সে যেন ওই রমজান মাসে যেন সিয়াম পালন করে, ওই রমজান মাসে যেন সে রোজা রাখে। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে যারা এই রমজান মাসটা নিজের জীবনে পাবে সে যেন রোজা রাখে, সে যেন সিয়াম পালন করে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন। আল্লাহ পাক কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সফরের হালাতে থাকে, সফরের অবস্থায় থাকে, কিংবা যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, যদি কোনো মানুষ বেমারে পড়ে যায়, সে যদি চায়, তার যদি ইচ্ছা হয় তো রোজাটাকে ভেঙে দিতে পারে, সে যেন রোজাটাকে ভেঙে দেয়। তার জন্য এটা ছুট দেওয়া হয়েছে, তার জন্য এটা ছাড় দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ সফরের অবস্থায় থাকে কিংবা বেমারের অবস্থায় থাকে, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার যদি ইচ্ছা হয় যে না, মনে হচ্ছে আমি রোজাটা করতে পারবো না, তো তার জন্য ছাড় আছে, সে যেন রোজাটাকে ছেড়ে দেয়, আর পরে রমজান মাস যখন পেরিয়ে যাবে পরে সে যেন রোজাটাকে পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে ছাড় দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে যে সমস্ত রোজাগুলো ছুটে যাবে, এই রোজাগুলো রমজান মাস পেরিয়ে গিয়ে অন্য অন্য মাসে তোমরা এই রোজা সিয়ামগুলো তোমরা পূর্ণ করে না। আর আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো বোন সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখতে রাখতে সুবহানাল্লাহ যদি কোনো মহিলার মাসিক শুরু হয়ে যায়, হাজ শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন, ওই মহিলা, ওই নারীটা যেন ওই নিজের সিয়ামকে ছেড়ে দেয়, নিজের রোজাকে ভেঙে দেয়, সে যেন রোজা না রাখে। আর যখন রমজান মাস পেরিয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, অন্য মাসে এই মাসিকের কারণে যে সমস্ত রোজাগুলো ছুটে গিয়েছিল, এই সমস্ত রোজাটি যেন পরে পূর্ণ করে না। সুবহানাল্লাহ। রোজা কিন্তু মাপ নাই। হাদিস আছে, যদি কোনো মহিলা
মাশাআল্লাহ ভুলকি কলোনি থেকে 500 টাকা নাও দিলে 500 টাকা বাকি। মাশাআল্লাহ মা মারা গেছে 1000 টাকা উনি দান করলেন, 500 নগদ 500 বাকি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন আল্লাহ মা দুনিয়াতে নাই, আল্লাহ স্ত্রী তা হয় মা হয়ে মারা গেছে। আচ্ছা 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 এ রব্বুল আলামিন স্ত্রী দুনিয়াতে নাই। এ আল্লাহ তোমার আমানত তুমি জমা নিয়ে নিয়েছো মাবুদ। আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে। আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গা থেকে খবর পায়, আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গা থেকে খবর পাওয়া যায়। আল্লাহ দিল্লির খবর আসে, আল্লাহ বাংলাদেশের খবর আসে, আল্লাহ সৌদি আরবের খবর আসে, কিন্তু মাবুদ কবর এমন একটা দেশ, কবর এমন একটা জায়গা, যে কবর থেকে আল্লাহ যে দেশ থেকে কোন রকমের খবর পাওয়া যায় না। আল্লাহ কতদিন হয়ে গেল প্রাণের বিবি দুনিয়াতে নাই। আল্লাহ যদি কবরে কোনো মুসিবতে থাকে, আল্লাহ তার কবরের মুসিবতকে তুমি দূর করো। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মানাবার করো। এই আল্লাহ এই দানের পরিবর্তে আল্লাহ ইহ পরকালে তাকে কামিয়াব করো। আমিন আল্লাহুম্মা আমিন। তার এক হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহুস সামাদ বলছিলাম, আমার নানা গিয়াসউদ্দিন, মাশাআল্লাহ নানা জান গিয়াসউদ্দিন সাহেব 200 টাকা কম যে হয়েছে না? সুবহানাল্লাহ জি 10 কিলো ভুট্টা আর নগদ আপনি 500 করে দেন না, পারবেন ইনশাআল্লাহ। এটাই জমা থাকবে, কিছু দুনিয়া থেকে যাবে না। মাশাআল্লাহ খালি রেখেছে জি জি 5টা বাটা, কিন্তু 5টা বাটা টাকা মাশাআল্লাহ। আবার নানা জান কথা ফেললেন না, উনি 500 টাকা দান করে দিলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পুরিয়ে দেন না, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন আল্লাহ নানা জান 500 টাকা দান করে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করো, ক্ষমা করো, জীবনের ভুল পূর্ণ করে দাও আল্লাহ মনের অরমান। মাবুদ আল্লাহ দয়াময় মেহের করিয়া আপদ বিপদ হতে নিবে বাঁচাইয়া। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, মুসিবতে আছে কিংবা আছে আসানেতে, মুসিবতে থাকে মওলা করো গো উদ্ধার, প্রশস্ত করে দাও আল্লাহ কবর মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আল্লাহর একজন বেনামিতে 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি 5 লক্ষ মনে করে কবুল করে নাও। এই আল্লাহ মনের মাকসাদ মনের উদ্দেশ্য পুরা করো। আল্লাহ তার রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ তার ছেলে মেয়েরাকে ভালো রাখো। আল্লাহ তার মা বাপকে ভালো রাখো। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মায়া মহব্বতকে তুমি বৃদ্ধি করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো আসেন এদিকে দাওয়ার থাকেন। আমার নানা হাই সাহেব ভুলকে থেকে, মানে নানি অসুস্থ আছে। মাশাআল্লাহ নানা জান অসুস্থ নানির জন্য উনি 1000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। হাজি আনিসুর রহমান সাহেব মাশাআল্লাহ, আলহাজ আনিসুর রহমান সাহেব উনি 1000 টাকা স্ত্রী অসুস্থ আছে দান করে গেলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ রব্বুল আলামিন আল্লাহ তোমার ভালোবাসা বান্দা আল্লাহ হাজি সাহেব 1000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ স্ত্রী অসুস্থ আছে, বিবি অসুস্থ আছে। এই আল্লাহ জানি না কোন এমন তুমি রোগ দিয়েছো, আল্লাহ জানি না কোন এমন তুমি অসুখ দিয়েছো। আল্লাহ যে কোনো অসুখ হোক না কেন, আল্লাহ তোমার কাছে সমস্ত অসুখের এলাজ আছে। আল্লাহ তুমি নিজ দয়াতে আল্লাহ তার স্ত্রীর অসুখ বিসুখকে তুমি দূর করো। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো করো। আল্লাহ বেমার সেমারতে বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আর একজন 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, মিটাইয়া দাও আল্লাহ মনের আরমান। মাবুদ আল্লাহ দয়াময় মেহের করিয়া আপদ বিপদ হতে নিবে বাঁচাইয়া। আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম সুবহানাল্লাহ যে যদি কোনো মহিলার মাসিকের কারণে রোজা ছুটে যায়, তো যে সমস্ত রোজাগুলো এই মাসিকের কারণে ছুটে যাবে
আল্লাহ রাসূল বললেন যখন রমজান মাস পেরিয়ে যাবে অন্য অন্য মাসে এই রোজাগুলো যেন পূর্ণ করে নাই, রোজার মাপ নাই, মাসিকের কারণে নমাজ মাপ আছে সুবহানাল্লাহ, কিন্তু রোজা মাপ নাই, রোজা আপনাকে কাজা করতে হবে। এবার একটু আগে চলেন, রোজার ফজিলত সম্পর্কে আর একটা হাদিস শুনলেন। আল্লাহুস সামাদ, এই রোজা যে সিয়াম আমরা এখন পালন করব, এই রোজা কত দামি ইবাদত। আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বলেছেন আসিয়ামু ওয়াল কুরআন, আচ্ছা, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাসূল বললেন এই রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দা বান্দির তরফ থেকে সুপারিশ করবে। এই রোজা এবং সিয়াম, এই সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে আল্লাহ তুমি জান্নাত দাও, না দিব না, না আল্লাহ দাও। অতএব এই রোজা সুপারিশ করে 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 আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, এই রোজা আল্লাহকে গিয়ে বলবে, ইয়াকুলুস সিয়াম, এই রোজা আল্লাহকে গিয়ে বলবে এ রব্বুল আলামিন, আমি রোজা, আমি সিয়াম তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে দুটা জিনিস থেকে আমি আল্লাহ, আমি রোজা বাধা দিয়েছিলাম। আমি সিয়াম দুনিয়ার বুকে দুটা জিনিস থেকে আমি রোজা একে বাধা দিয়েছিলাম, নিষেধ করেছিলাম। কি কি দুটা জিনিস? এক নম্বর, এই রোজা কিয়ামতের দিন আল্লাহকে বলবে এ রব্বুল আলামিন মানাতাহুত তুআম, মানাতাহুত তুআম, এ রব্বুল আলামিন আমি রোজা তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে খাদ্য থেকে বিরত রেখেছিলাম, খানা থেকে দূরে রেখেছিলাম। এ আল্লাহ আমি রোজা তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে খেতে দিইনি, কত না খেয়ে এই গরমের টাইমে 12 ঘন্টা 14-15 ঘন্টা না খেয়ে থেকেছে। আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে আমি রোজা খেতে দিইনি, খানা থেকে আমি বিরত রেখেছি। এবং দ্বিতীয় নম্বর, ও শাহাওয়াত, মন মতো তাকে চলতে দিনে, মনের ইচ্ছা মতো চলতে দিনি। এ রব্বুল আলামিন আমি রোজা ইচ্ছা মতো তাকে চলতে দিনি। তার বাড়িতে কত রকম খাদ্য ছিল আল্লাহ, তার বাড়িতে ফ্রিজে কত রকম ফল রাখা ছিল আল্লাহ, তার বাড়ির ফ্রিজে সেব রাখা ছিল, আপেল রাখা ছিল, বেদানা রাখা ছিল, আঙ্গুর রাখা ছিল, খেজুর রাখা ছিল। দিনে 5 বার 7 বার ফ্রিজ খুলেছে যে আল্লাহ, কিন্তু ফ্রিজ থেকে ওই ফলমূল বের করে খাইনি, কারণ সে রোজার অবস্থায় ছিল। এ রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি আল্লাহ ইচ্ছা মতো চলা থেকে বিরত রেখেছি। এ আল্লাহ তার হালাল বিবি, হালাল স্ত্রী তার কাছে থেকেছে, কিন্তু আল্লাহ তার হালাল বিবির সঙ্গে তাকে সহবাস থেকে আমি আল্লাহ দূরে, আমি রোজা দূরে রেখেছি, যার কারণে আল্লাহ তুমি একে মাফ করো, ক্ষমা করো। অতএব এই রোজা আল্লাহুস সামাদ, আল্লাহর দরবারে সুপারিশ করবে, হে রব্বুল আলামিন একে তুমি জান্নাত দাও, জান্নাত দিতে হবে আল্লাহুস সামাদ। তাই আমরা এটা ওয়াদা করছি ইনশাআল্লাহ আগামী 1 মাস যে রমজান আসছে আমরা গোটা মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহর একজন 300 টাকা দান করেছে, আল্লাহ 3 লক্ষ মনে কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে, কি নিয়তে দান করে গেছে, আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, খেতে খোলেনে বরকত দাও, কামাইতে মাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে, মওতের সময়তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা আমার, এটা হলো কোরআনের মাদ্রাসা আল্লাহুস সামাদ। আবার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদগাহের মাঠে মহিলাদেরকে বিশেষ করে ওয়াজ করলেন, নসিহত করলেন। কি ওয়াজ করলেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা হালিন্না। আল্লাহ রাসূল ওয়াজ চালু করে দিলেন, এ মহিলার দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি যখন মেরাজে যাই, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দর্শন করালেন, আমি জান্নাত দেখলাম।
করলাম, আমাকে জাহান্নাম দর্শন করালেন, আমি জাহান্নাম দেখলাম। মহিলার দল, আমি যখন জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা, শুধু মহিলা। তাই রে মহিলার দল, যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে তোমরা সাদকা করো, বেশি বেশি করে দান করো। মহিলারা, যদি তোমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে সাদকা করো। মহিলারা প্রশ্ন করে ফেললেন, ওয়াকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনি বললেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, মহিলাদের দ্বারাতে কোন এমন পাপ হয়ে যায়, যে ভুলের কারণে, যে পাপের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী? নবী গো, একটু আপনি আমাদেরকে বলে দেন। ও আল্লাহ রাসূল, মহিলাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, যে পাপের কারণে মহিলারা জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন, মহিলার দল, বেশি গুনার কারণে তোমরা জাহান্নামী নয় গো, বেশি গুনার কারণে তোমরা জাহান্নামী নয়, তোমাদের দ্বারাতে দুটা গুনাহ বেশি বেশি করে হয়ে যায়, যার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী। কি কি দুটা গুনাহ? মায়েরা আমার, বোনেরা ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন, তুকসিরিনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নম্বর গুনাহ, আবার মায়েরা, বোনেরা, মহিলারা বেশি বেশি করে লানতান করে, এক অপরকে অভিশপ্ত কথা বলে, এক অপরের সব সময় খারাপই চায়। এবং দ্বিতীয় নম্বর গুনাহ, আল্লাহর নবী বললেন যে মহিলারা তার স্বামীর নাশুকরি করে, তার স্বামীর শুকরিয়া আদায় করে না। এই দুটা গুনাহ মহিলারা বেশি বেশি করে, যার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী, মহিলারা বেশিরভাগ জাহান্নামী। তাই রে মহিলার দল, যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। তো আমার মা বোনদের কাছে গুজারিশ করব, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যতদূর পারবেন আল্লাহুস সামাদ এই মাদ্রাসার জন্য 100 টাকা, 200 টাকা, 300, 500, যে যা পারবেন, ছেলে মেয়ের নামে, আত্মীয় স্বজনের নামে, মা বাবার নামে একটু দয়া করে নিজের মূল্যবান দানটাকে দিয়ে পাঠানো। দেখি, দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, শেষে একটা ভোজপুরি গজল আপনাদেরকে শুনিয়ে আমি নিজের বক্তব্য করে দিব। এই গজলটা বলতে বলতে আমার দু চারটা মা খালার কাছে, মা বোনের কাছে আবদার, যে আপনারা সুবহানাল্লাহ 100, 200, 300 ছেলে মেয়ের নামে, মা বাবার নামে, কিংবা এই কানের গহনা গাঠি গেলা, এই হাতের পলা হোক, লাকের নাকমাছি হোক, পার পাতা হোক, কিংবা হাতের পলা হোক, গলার হার হোক, সুবহানাল্লাহ, এই সুন্নতি দান গেলা যদি আমার কোনো মা কোনো বোন পারেন, অবশ্যই দিয়ে পাঠাবেন। দোয়া করব, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে। বতিয়া कैसे बताई, बतिया कैसे बताई, आवाज नहीं खे, बतिया कैसे बताई, आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। सड़कों पे घूमेला पियला ताड़ी, मुहुआ पे थूकेला नर और नारी, सड़कों पे घूमेला पियला ताड़ी, मुहुआ पे थूकेला नर और नारी, बिना जूता के, बिना जूता के ये कर इलाज नहीं खे, इलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं खे। दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी, दुश्मन नबी के जो मुनवाए दाढ़ी, अपने को कहलावे नौकर सरकारी, देखा सरवा पे, देखा सरवा पे मोमिन के ताज नहीं खे, ताज नहीं खे, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं खे, हम हो कैसन मुसलमान बान इलाज नहीं खे।
जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। जींस पैंट पहने जो मर्दा लोग आई, देखे में लागे दोनों आपस में भाई। हाथ मोबाइल, हाथ मोबाइल, घर में प्याज नहीं के, प्याज नहीं के। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के। सीडी चलावे और देखे ला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। सीडी चलावे और देखे ला टीवी, बेटा बेटी देखे और मियाँ बीबी। एकर जिंदगी, एकर जिंदगी में कभियो नमाज नहीं के, नमाज नहीं के। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के, हम हो कैसन मुसलमान बानी लाज नहीं के। যাই হোক, আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার উস্তাদ মুহতারামগণ, বড় বড় ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ নিজের সংশোধন করে নিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।